আচ্ছা নমস্কার। মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের স্বাস্থ্য রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আজকে ভিডিওটা এবং ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়গুলো শেয়ার করব। একদিকে যেমন তোমাদের নার্সিং এন্ট্রান্স যারা এবারে দিয়েছো 2026-এ, যেমন জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, জেই, পিবিএন বা জেই, এমএসসিএন, এই নার্সিং এন্ট্রান্সগুলোর তাদের রেজাল্ট কবে পাবলিশড হবে, তো সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়। এবং তোমাদের গ্রেড 2 তোমরা জানো যে বাজেট ঘোষণা হয়ে গেছে এবং সেই বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে যেমন বিশেষ কোনো ঘোষণা কিন্তু ছিল না, বিশেষত এই যে রিক্রুটমেন্ট বিষয়গুলো নিয়ে। এবং এই অন্যান্য অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে তোমাদের যারা আছে অর্থাৎ সিএইচও, সিএইচএ, এদের যে ভাতা বৃদ্ধি সেটা কিন্তু বাজেট ঘোষণায় ছিল না। তো সেই সংক্রান্ত বিষয়ে থাকছে। পাশাপাশি তোমাদের এএনএম পোস্টিং এবং ওবিসি রিজার্ভেশন নিয়ে নার্সিং এন্ট্রান্সের, জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডকে একটা অফিসিয়াল নোটিশ, সেই বিষয়গুলো থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। আর একটু বলবো, যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওগুলো আমার, তাহলে অবশ্যই একটা হাইপ দেবে, ঠিক আছে? তো দেখো, প্রথমেই যে বিষয়টা আমি আসি, নার্সিং এন্ট্রান্স। তো এবারে নার্সিং এন্ট্রান্সের রেজাল্ট অর্থাৎ জুলাই মাস এবার প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যেমন চাকরি প্রার্থী থেকে শুরু করে নার্সিং এন্ট্রান্সে যারা অ্যাডমিশন নেবে, জুলাই মাসটা তোমাদের জন্য খুব ভাইটাল। কেন ভাইটাল? কারণ তোমাদের জুলাই মাসে নার্সিং এন্ট্রান্সগুলোর রেজাল্ট পাবলিশ হতে চলেছে। যেমন ইতিমধ্যে জেনপাস ইউজি 2026 তার যে মডেল আনসার কি সেটা পাবলিশড হয়ে গেছে এবং সেটা চ্যালেঞ্জ করা। তোমরা জানো যে মডেল আনসার কি পাবলিশড হওয়ার পরে সেটাকে চ্যালেঞ্জ করা যায়। তোমার যদি মনে হয় যে তুমি কোনো প্রশ্নের যে মডেল আনসার কিতে ভুল আছে তোমার মনে হয় এবং সঠিক উত্তরটা অন্য, তাহলে সেক্ষেত্রে তোমার কনফিডেন্স থাকলে তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারো এবং পার কোশ্চেন চ্যালেঞ্জে 500 টাকা নন রিফান্ডেবল। ওকে, আচ্ছা, সেটা চলবে আগামীকাল 25 তারিখ পর্যন্ত। ওকে, আচ্ছা, এবার তাহলে এটা জেনপাস ইউজির ক্ষেত্রে যে ফাইনাল আনসার কি এরপরেই পাবলিশ হবে, মডেল আনসার কির পরে তা ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার দু দিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়। সেক্ষেত্রে জেনপাস ইউজি, জেই পিবিএন বা জেই এমএসসিএন, এদের এন্ট্রান্সের রেজাল্ট জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ কিন্তু ফার্স্ট উইকে ঘোষণা হতে পারে, এবং আশা করি হবে জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ। আচ্ছা, এরপরে আসছি এএনএম, জিএনএম। ফার্স্ট উইকের শেষে বা সেকেন্ড উইক জুলাইয়ের তোমাদের কিন্তু এএনএম, জিএনএম যারা এন্ট্রান্স দিয়েছো, তোমাদের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে জুলাইয়ের। আচ্ছা, এবার একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। এবং সেই নোটিশে কি বলা আছে, তোমরা জানো যে ওবিসির যে রিজার্ভেশন সেটা কিন্তু 7% সংরক্ষণ নিয়ে, এবং সেই মোতাবেক এবারে নার্সিং এন্ট্রান্সে ওবিসিদের জন্য 7% সংরক্ষণ থাকছে। এবং সেই যে নোটিফিকেশনটা সেটা কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে, যে ওবিসি রিজার্ভেশন 7%। এবার ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা আছো, এই 2010-এর পূর্ববর্তী যে 63টা জনগোষ্ঠী, তাদের রিজার্ভেশন শুধুমাত্র তারাই পাবে। এবং এই রিজার্ভেশনের জন্য অবশ্যই তোমাদের এনসিএল কিন্তু দরকার আছে, তাহলে অবশ্যই এনসিএল সেটা সংগ্রহ করে রাখবে, এনসিএল সার্টিফিকেট, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা। আচ্ছা, এবারে আসি তোমাদের বাজেট অধিবেশন এবং এই নার্সিং নিয়োগের বিষয়গুলো। দেখো, প্রথমে যে জিনিসটা আমি তোমাদের বলবো, যে নার্সিং রিলেটেড যে নিয়োগ বা ভাতা বৃদ্ধি, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভাতা বৃদ্ধির কোনো ঘোষণা সেটা কিন্তু এই বাজেট ঘোষণায় ছিল না। তো সেক্ষেত্রে সেই সব যারা চুক্তিভিত্তিক ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মী, তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে এবং কর্মবিরতির ডাক দিয়েছে, সেটা আজকে। তো জানি না পরবর্তীতে কি হবে এদের, অর্থাৎ ভাতা কতটা বৃদ্ধি পাবে কি না, সেটা সদুত্তর আমরা পরবর্তীতে পাবো। যাই হোক, তো এই বিষয়টা আছে। এবং সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে অন্যান্য যেসব রিক্রুটমেন্ট, অর্থাৎ সিএইচও, সিএইচএ, এদের যে রিক্রুটমেন্টগুলো থমকে আছে, তো এদের রিক্রুটমেন্টগুলো কিন্তু আবার সচল হচ্ছে, সেটা জুলাই মাস থেকে। এবং সব থেকে জিজ্ঞাস্য তোমাদের যেটাতে সব থেকে বেশি, সেটা হচ্ছে ডব্লিউবিএইচআরবির যে পরিচালনায় যে গ্রেড 2 রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ জিএনএম নার্স, স্টাফ নার্স, বেসিক বা পোস্ট বেসিক স্টাফ নার্স, এমএসসি স্টাফ নার্স। তো এই নার্সিং স্টাফ নার্স যে নিয়োগ, তার ঘোষণা কিন্তু ছিল না। তাহলে কি নার্সিং রিক্রুটমেন্ট এবছর হবে না? দেখো, সেই বিষয়ে একেবারে হতাশ যে হবে এমন কোনো কথা নেই, হতাশ হওয়ার মতো কোনো ঘটনা এখনও ঘটেনি। তো এটা আমি জাস্ট তোমাদের এটা বলতে পারি যে রিক্রুটমেন্ট হবে এবছর, পুজোর আগেও না হলে পুজোর পরের দিকে বা ডিসেম্বরের দিকে আসতে পারে। আর একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যে
এই যে ঢেলে সাজানো বিষয়টা বারবার উঠে আসছে, যেটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে চুক্তিভিত্তিক কর্মচারীরাও তারাও বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি ঢেলে সাজাতে হয়, একদিকে যেমন আমরা এইমস পাচ্ছি একটা উত্তরবঙ্গে, 4টা মেডিকেল কলেজ পাচ্ছি, সুপার স্পেশালিটি হসপিটাল অনেক পাচ্ছি, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু অনেক ঘোষণা করা হয়েছে। তো এই যে এইমস তৈরি বা মেডিকেল কলেজ পাওয়া, তো এগুলোর ক্ষেত্রে ম্যান পাওয়ারটা লাগছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগ পদ্ধতি হয়তোবা সেক্ষেত্রে ভ্যাকান্সি কম থাকতে পারে, আর সেজন্য হয়তোবা ঘোষণা হয়নি। কারণ দেখো, 1 লক্ষ যে কর্মচারী নিয়োগের কথা ঘোষণায় বলা আছে বা বলা হয়েছিল, সেখানে কিন্তু শুধুমাত্র শিক্ষক নিয়োগ যেমন 50,000, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ, পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট সেটা 20,000 70,000 হয়ে গেল, 1,000 আলাদা একটা ডিপার্টমেন্টে ছিল এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টে কিছু আছে, বাদ বাকি তো এখনও যে যেটুকু আছে আর কি, সেটা ধরে নিলে মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে পারি যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা হবে হয়তোবা সেখানে সিট সংখ্যাটা তোমরা বা আমরা যেটা আশা করেছিলাম যে প্রচুর সংখ্যক এবারে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে, সেই অনুপাতে হবে না হয়তোবা। কারণ যদি বেশি সংখ্যক স্টাফ নার্স রিক্রুটমেন্ট হতো, সেক্ষেত্রে তাহলে বাজেটের ঘোষণায় সেটাও থাকতো। সাধারণত বাজেট ঘোষণায় যেটার পরিমাণটা বেশি থাকে, ভ্যাকান্সিটা যে এত ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, সেই ঘোষণাটাই কিন্তু সরকারি তরফ থেকে সাধারণত করা হয়ে থাকে। আর যেগুলো কম, অর্থাৎ কম পরিমাণে লোক নিয়োগের বিষয় থাকে, যেমন পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যে 6,500-এর একটা প্রথম যে নোটিফিকেশন, অর্থাৎ প্রথম যে বিষয়টা জানা গিয়েছিল 6,500, তো সেটাও কিন্তু যে ঘোষণাটা যে বাজেট ঘোষণা সেটা ছিল, সেটা কিন্তু এরকম নয়। তো বা স্বাস্থ্যক্ষেত্রে এবং স্বাস্থ্যমন্ত্রী আমাদের কিন্তু আগেই বলেছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে অতি দ্রুত নিয়োগ হচ্ছে, প্রচুর সংখ্যক নার্স নিয়োগ হচ্ছে, বা এই যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেখানে চুক্তিভিত্তিক স্টাফ নার্স নিয়োগ হবে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সেগুলো তো অনগোয়িং আছে, সেগুলো নিয়োগ হবে। তো সব কিছু মিলে জুলাই মাসটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। জুলাই মাসে তোমাদের সমস্ত কিছু নার্সিং রিলেটেড যত কিছু আছে, জুলাই মাসেই তোমরা সব খবরাখবর পাবে এবং অথেন্টিক আপডেট বা তোমাদের যে কত পরিমাণ নিয়োগ হতে পারে এবারে স্টাফ নার্স, সে বিষয়ে কিন্তু খবরাখবরগুলো পাওয়া যাবে। আর একটা কথা বলে রাখি, যে ঘোষণা হলো না তাই বলে আমি প্রিপারেশন না নিয়ে বাড়িতে বসে থাকবো, এমনটা কিন্তু একদমই করা চলবে না। দেখো, তোমাদের আর একটা বিষয় বলি, যে ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে যে রিক্রুটমেন্টগুলো সিএইচও সিএসএ সেগুলো তো থাকছেই, সেগুলোর জন্য যদি নতুন করে হয় তাদের জন্য প্রিপারেশনের দরকার আছে। পাশাপাশি স্টাফ নার্স অর্থাৎ রেলওয়ে বোর্ডের, তোমরা জানো যে জুলাই সেটা প্রকাশ হওয়ার কথা, রেলওয়ে ডিপার্টমেন্টের যে স্টাফ নার্স নিয়োগটা, সেটা প্রায় 500+ ভ্যাকান্সিতে। তো সেটার জন্য তোমরা প্রিপারেশন নেবে, এবং নর্সের আছে যারা বিএসসি কমপ্লিট করে আছো বা জিএনএম কমপ্লিট করে এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে তোমরা নর্সেটের জন্য অ্যাপ্লাই করবে। তো মোট কথা, তোমাদের এই যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা যেন থমকে না যায়। আমাদের যেমন মিক্সড মিডিয়ার তোমরা যারা অনলাইন মক টেস্ট দিচ্ছ, সেই মক টেস্ট আমরা চালিয়ে যাব, এবং প্রিপারেশন অর্থাৎ মিক্সড মিডিয়ার পক্ষ থেকে নতুন করে এবারে পিডিএফস নোটস, হ্যাঁ, এবং মক টেস্ট অনলাইন তো থাকছে, পিডিএফ নোটস কিন্তু পাওয়া যাবে কিছুদিনের মধ্যে, অর্থাৎ আগামী রবিবার বা সোমবারের পর থেকেই পিডিএফ নোটস পাওয়া যাবে, পিডিএফ ম্যাটেরিয়ালস কিন্তু তোমরা মিক্সড মিডিয়া থেকে পাবে। অবশ্যই সেটার মূল্য কত হবে সেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে চ্যানেলে। এবং এবার অবশ্যই বলে রাখি, তোমাদের প্রত্যেকেই নিজের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা চালিয়ে যাবে। কারণ অনেক রিক্রুটমেন্ট শুধুমাত্র যে গ্রেড 2 বা রেলওয়ে ডিপার্টমেন্টের বা স্টাফ নার্স, যে সিএইচও, নর্সেট, অনেক রিক্রুটমেন্ট কিন্তু ধীরে ধীরে আসতে থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই নিজেকে তৈরি করে রাখা এটাই অত্যন্ত জরুরি। বসে থেকে কিন্তু লাভ হবে না, যে আমি নিয়োগ এখন হবে না বা হবে কি হবে না, বিষয়টা বোঝা যাচ্ছে না। দেখো, বিষয়টা অবশ্যই ক্লিয়ারলি তোমাদের বোঝা যাবে জুলাই মাসে, একদম প্রথমের দিকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি হতে চলেছে, এবং স্বাস্থ্য দপ্তর থেকে কোনো আপডেট থাকলে অবশ্যই সেই আপডেটগুলো সবার প্রথমে তোমরা মিক্সড মিডিয়ায় কিন্তু পেয়ে যাবে। ওকে।